যে সকল বন্ধুরা কাজ শিখছ কীভাবে দাগা হয় আমি দেখে দিচ্ছি। এভাবে ঘোরালে এবারের কাঠটা কত হয় 3 কে 2.5 সুতা কম, 3 কে 2.5 সুতা কমে দাগ দিবে। অলরেডি আমার দাগ দিয়ে দিয়েছি আমি, তাও দেখাচ্ছি আমি। আবার এর পাশে কত আছে এই কাঠটা 3 কে 2.5 সুতা কম, বাবারে। এর পাশে কত আছে 3 কে 2.5 সুতা কম। তাহলে দেখা গেল এই পাশটা মোটা আছে, এ পাশের মাপে দাগ তুলবে 3 কে 2.5 সুতা কম। এ পাশে অলরেডি দাগ দেওয়া আছে 3 কে 2.5 সুতা কম। এবারে মিডিলে একটা ভাগ করে নেবে। মিডিলের কাঠটা কত আছে মেপে দেখে নেবে। মিডিলের কাঠটা কত আছে 3 কে 3 সুতা কম। তাহলে এইখান থেকে এই দাগ থেকে এই দাগ ধরে মিডিলে ভাগ করবে। 43 কে 3 সুতা কম। মানে 42 5 সুতা হচ্ছে 21 2.5 সুতা মিডিলে হবে। 21 2.5 সুতা মিডিলে করলে আবার এ পাশেও দেখে নিলে দাগটা ঠিক আছে কি না। এ পাশেও 21 2.5 সুতাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এই মিডিলের কাঠটা এখানে যেটা দেওয়া হবে 3 কে 3 সুতা কম। তাহলে আমাকে কি করতে হবে 3 কে 3 সুতা কম এখানে রাখতে হবে, 1.5 সুতা কম। আবার এদিকেও 1.5 কে 1.5 সুতা কম। তাহলে 3 কে 3 সুতা কম হয়ে গেল। কম হয়ে গেল। এই যে দুপাশের যে মাথানি এইটাও সেম একই রকম দাগ তুলে নেবে। দেখো আমি সমান করে নিয়েছি, সমান করে নিয়েছি। এবারে মিডিলের দাগটাও সমান সমান দাগ উঠবে। এইভাবে মাটামটি ধরবে, ধরে এইভাবে সমান দাগ করবে। হয়ে গেল। এই দাগটা একটু দিলাম, এই পাশে কাঠটা ঘুরিয়ে নেবে। এ পাশে কাঠটা ঘুরিয়ে নিয়ে এবারে 3 দিকে দাগ ঘুরিয়ে দিবে। দেখো আমি কিভাবে দাগটা ঘুরেছি, তোমরা আমাকে ফলো করো। আর একটা জিনিস মাথায় রাখবে যে 5 কাঠের ফ্রেম মানে আমি যত তাড়াতাড়ি ফ্রেমটা ঘোরাতে পারবো তত তাড়াতাড়ি আমার কাজটা হবে। এটা বন্ধুরা তোমরা অবশ্যই মাথায় রাখবে যারা কাজ শিখছো। তাহলে এইটা এ পাশের মাথানি হচ্ছে, এটা এ পাশে রেখে দিলে এইটা দেখো দাগ ঘোরানো হয়নি, এটা দাগ ঘোরাচ্ছি আমি। এটাও 3 দিকে দাগ ঘোরানো হয়ে গেছে, হয়নি এদিকে বাকি আসছে। হ্যাঁ 3 দিক হয়ে গেছে বন্ধু। তো এবারে কি করা যাবে, এবারে এই কাঠটিকে তোমরা এদিকে ফেলে দিবে। এইদিকে রেখে দিলে এইটা এ পাশের মাথানি, এইটা এ পাশের মাথানি। তো দেখে নেবে কাঠটা মাপ করে কত আছে, কত আছে 3 কে 2.5 সুতা কম। দুদিকেই দেখে নেবে, এদিকে হচ্ছে 3 কে 2.5 সুতা কম। এই কাঠটাও দেখে নেবে, এই কাঠটা কত হচ্ছে 3 কে 2 সুতা 3 সুতা কম।
3কে 3 সুতা কম। তাহলে আমাকে কি করতে হবে, 3কে 2.5 সুতা কম তো, তাহলে আমাকে 3কে 2.5 সুতা কমে দাগ দিতে হবে। 3কে 2.5 সুতা কমে দাগ দিলাম। আর এদিকের কাটটা হচ্ছে 3কে 3 সুতা কম। 3কে 3 সুতা কম, তাহলে এদিকে আমাকে দাগ দিতে হবে 3কে 3 সুতা কম। হলো, দাগ দিলাম। দিয়ে এবারে মাটাং ঘুরিয়ে নেব। দেখো এভাবে মাটাং ঘুরাবে, আর কিন্তু চারপাশেই ঘুরাবে, এক পাশে নয়। এটা আল হবে এবং এটা চারপাশেই দাগ ঘুরাতে হবে, ঠিক আছে? দেখে নাও আমি চারপাশেই দাগ ঘুরাচ্ছি। কাঠটা একটু ঘুরিয়ে নিচ্ছে, এই কারণে দাগটা দিতে সুবিধা হচ্ছে। আমি লোকের বাড়িতে বাড়িতে যে কাজ করি বন্ধুরা। টাইপ করে শেষ করতে হলো। আমি দুপাশে আলাদা দাগ ঘুরে নিলাম। দিয়ে কি করলাম, এটাকে এদিকে ঘোরালাম। এই যে সদর, এই যে কলমের দাগ দিয়ে আছে, এটি সদর দাগ। সদর থেকে দাগতে হবে। কাঠগুলাকে সমান করে নিচ্ছি, দেখো ভালো করে সমান করে নিয়ে আমি দেখবো কোথায় 19 বেশি দরকার, একটু চকালি খাই দেবো কাঠগুলাকে জয়েন করার জন্য ভালো হবে। ব্যাস, হচ্ছে না। দেখো দেখো কাঠগুলি দুদিকে সমান করে দিয়ে দিয়েছি। এবারে এই দাগের বসে দাগ হবে। দেখো দেখে নিবে দাগটা সোজা পড়ছে কিনা, দরকার হলো এ পাশ থেকে এ পাশে মাটাম ঘুরিয়ে আবার দেখবে। হ্যাঁ, এই পাশে তাহলে সোজা আছে বন্ধু। যে সকল বন্ধুরা কাজ শিখছে তারা অবশ্যই ফলো করে যাবে আমাকে। দরকার হলে যদি দাগ 19-20 হয়, একটু মাপ করে দেখে নেবেন যে এই দাগগুলো কত হচ্ছে, যেটা অরিজিনাল মাপ করেছি তারপর সেটা কত দাগ হচ্ছে। আমার এটা হচ্ছে কত, 43কে হাফ সুতা কম। এটা কত হচ্ছে, 43কে হাফ সুতা কম। এটা কত হচ্ছে, 43কে হাফ সুতা কম। দাগ কনফার্ম। কি করবে, এইভাবে চারপাশে দাগ ঘুরিয়ে নেবে সবগুলাতে। বন্ধু আমাদের পশ্চিমবাংলার কাজ এইভাবে হয়, বাইরে কিভাবে কাজ হয় করতে পারবো না। যারা পশ্চিমবাংলায় অবশ্যই কাজ শিখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবে এবং কাজটি দেখে যাবে, তোমরা শীঘ্রই কাজ শিখতে পারবে। তো আমি চারপাশে দাগ ঘুরিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ভাই গরিব, সবাই সবারই জন্য।
আমি একাই কাজ করি, এবার বাড়িতে বাড়িতে যেয়ে আবারও বলছি, যেসব বন্ধুরা পশ্চিমবাংলায় কাজ শিখছ তারা এইভাবেই করবে। বাইরে কিভাবে কাজ হয় সেটা আমি জানি না। পশ্চিমবাংলার বন্ধুদিকে আমি বলছি, তোমরা অবশ্যই এইভাবে দাগবে। এইভাবে মাপ করে মাটান করে যদি না দাগো তোমাদের কিন্তু হবে না। এবারে মেন ব্যাপার আসছে কুশুট করা, আলমিদের কুশুট করাটা। দেখো কাঠটা এভাবে ফেললাম, ফিতা তো আমার কাছে আছে, এবারে কুশুটটা নিচ্ছি। এই যে কুশুট, ঠিক আছে, দেখো এটা যে সদর দাগ, কলমের দাগ দিয়ে আছে, এটা সদর দাগ, এ পাশ থেকে কুশুট ফেলতে হয়। এই যে দাগটা তুললেও আমি মেপে দেখে নেবো সমান হচ্ছে কিনা। সমান হলে কি হয়, আলবিদ করার সুবিধা হয়। দেখো এবারে সমান করে নিয়েছি, সদর থেকে এইভাবে কুশুট ঠেলবে, এইভাবে দেখো, এবং তিনটা দাগ উঠেছে। এই যে হয়তো দূর থেকে ক্যামেরাটা সামনে আসছে না, তিনটা দাগ যে উঠেছে তোমরা দূর থেকে তো ক্যামেরাটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তার জন্য আমি কলম দিয়ে দাগ লিখে, দেখো সোয়া দাগ উঠছে তো, দেখো উঠেছে। এবারে কি করবে, আবার এদিক ঘুরাবে পিছন দিক, আবার সদর দিক দিয়ে পিছন দিকে দাগ ধরে নেবে, এইভাবে হয়েছে। হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা আল হচ্ছে তো। আল হলে আমাকে কি করতে হবে, দেখো এই যে সদরের সবার প্রথমের দাগটা আমি এখানে দাগ তুললাম, দেখো ঘুরে দেখাচ্ছি, তোমার দেখতে হবে নি, তোমার অসুবিধা হবে।
এই যে সদরের দাগটা, সবার প্রথমের দাগটা আমি এখানে কলমে তুললাম, দিয়ে কি করলাম, এইখানে মিডিলের দাগটা তুললাম, আর এইখানে এই ধারের দাগটা তুললাম। দিদিকে র্যাবিট কাটা হবে, দিয়ে কি করলাম, এটা আলের দাগ হচ্ছে বন্ধুরা। এইভাবে দেখো, এতে যা কণা হয়েছে, কণা করে দাগ তুলেছি। কাঠটা ঘুরিয়ে নিলাম, কাঠটা ঘুরিয়ে নিয়ে আবার সদর দিক থেকে প্রথমের দাগ, পিছন দিক থেকে দ্বিতীয় দাগ, দ্বিতীয় দাগ আর লাস্টের দাগ পিছন দিক থেকে। দেখো এইটা হচ্ছে তো আমার সদর, তাহলে এখান থেকে আমি এভাবে কণা করে নিলাম, মাটামটাকে ধরে দিয়ে দাগ টেনে নিলাম। লাস্টের দাগটা কিন্তু বন্ধু সোজা হবে, হ্যাঁ, যারা পেয়েছে অবশ্যই আমাকে ফলো করবে। হয়ে গেল। তাহলে কি হবে, যখন আলটা কাটা হবে এইভাবে কোণা করে কাটা হবে, বুঝা গেল? এবারে তোমাদেরকে দেখাই দুপাশে দুটা মাথানি কিভাবে হবে। এই যে মাথানি, দেখো কুচকুচ করে নিচ্ছি। তিনটা দাগ উঠছে বন্ধু, নিশ্চয়ই লক্ষ্য রাখবে। আবার ঘুরিয়ে নিলাম, এটা মিলের দাগ। এটা দেখো, এবারে মাথানি গুলা কি করতে হবে, দেখো এইখান থেকে এইখান কোণা করতে হবে। তাহলে এইখান থেকে এইখানে কোণা করলে কি হবে, আলুর সঙ্গে কিন্তু এটা ভুজে যাবে, যখন আলু বিল করে দেবো ঢুকাবে, মামার সময় তো ভুজে যাবে। এখান থেকে কোণা করে নিয়েছি, সবার দিক থেকে এই দিক কোণা করে নিয়েছি, আবার ঘুরিয়ে সবার দিক থেকে এই দিক কোণা করছি। দেখো হয়ে গেছে। এবারে কি করতে হবে, এইখান থেকে সোজা দাগ টানতে হবে একটা, এখান থেকে মাটাম ধরে সোজা দাগ টানতে হবে। দেখো আমি টানছি, দেখো তোমরা দেখো দাগ টেনেছি। আবার দেখো এইখান থেকে কিন্তু এটা কোণা হবে, আবার কাটটা ঘুরে নিলাম, আবার সদর দিক দিয়ে কোণা দাগ টানলাম, টানলাম তো। আবার কিন্তু এভাবে যে ওই দেখো ওই পাশে যেভাবে দাগ মারা আছে, এই বছর সেভাবে দাগ মারছি। বন্ধু তাহলে মাথানি আর আল তোমাদেরকে দাঁড়িয়ে দেখে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে কাজ শেখার জন্য অবশ্যই জায়গাটি দেখে যাবে। এরপরে কীভাবে বিট তোলা হচ্ছে, কীভাবে র্যাবিট কাটা হচ্ছে, কীভাবে রেঁধা হচ্ছে, আমি কাল সব দেখাবো বন্ধু।